আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে মানব জাতির জীবন থেকে একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জীবনে এমন কোনো ব্যাখ্যা, এমন কোনো বিশ্লেষণ, এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার সমাধান এই কোরআনুল কারীম দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন গোটা মানব জাতির জন্য, হেদায়েতের জন্য, মানব জাতিকে অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আনার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা যারা আলেম আছেন তারা জানেন আলিফ লাম রা এইটা হচ্ছে হুরুফুল মুকাত্তাআত, যার অর্থ একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপর আয়াতে যুলুমাত শব্দ ব্যবহার করেছেন। এই যুলুমাত শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। জোরে বলেন কি কার? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন দুনিয়ার মানুষেরা এই কোরআনটা কেন নাজিল হয়েছে জানো নাকি বান্দা? শোনো শোনো, এই কোরআনে কারিম নাজিল হয়েছে একজন পথভ্রষ্ট মানুষকে আলোর পথ দেখিয়ে ইসলামের দিকে, ইসলামের ছায়াতলে মানুষকে আনার জন্য। একজন সুদখোরকে সুদের আয়াত শোনায়া, সুদের গুনার কথা শোনায়া ওই সুদখোরকে ভালো পথে আনার জন্য, একজন ঘুষখোরকে তার ঘুষ তাকে পরিত্যাগ করে দিয়ে ইসলামের ছায়াতলে আনার জন্য। কথা বলেন ঠিক কিনা? একজন জালেমকে কোরআন শুনিয়ে সমস্ত জুলুমকে বয়কট করে আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে প্রাধান্য দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের কোরআনের ছায়াতলে আনার জন্য এই কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সেই জন্যই অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যুলুমাতি ইলান-নূর। যুলুমাত শব্দের অর্থ অন্ধকার। এই অন্ধকার কিন্তু রাতের অন্ধকারের মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার দ্বারা বুঝিয়েছেন গোটা পৃথিবীর মানুষেরা যখন অপকর্মে যখন লিপ্ত হয়ে যায়, আল্লাহকে যখন ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই অন্ধকারকে বোঝায়া আলোর দিশা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন থেকে আমি কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? আসুন আমার ভাইয়েরা, কাম টু মাই পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা কথা বলেছেন, জাহান্নাম সম্পর্কে কথা বলেছেন। এমন কোনো বিষয় নাই আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন নাই। আমার ভাইয়েরা, আজকের পয়েন্ট বের করেছি, জাহান্নামীরা জাহান্নামের আওতাভুক্ত হওয়ার পরে, জাহান্নামে যাওয়ার সময় আমার ভাইয়েরা জাহান্নামের উপযুক্ত হওয়ার পরে, জাহান্নাম ফয়সালা হওয়ার পরে তার আফসোস করবে মোট 10টা। জোরে বলেন কয়টা? 10টা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই পৃথিবীতে যদি আমাদের কোনো জিনিস চলে যায়, সম্পদ চলে যায়, আমাদের একটা আফসোস হয় কি হয় না? আমার ভাইয়েরা, কিন্তু পরকালীন জীবনে যদি কোনো ব্যক্তি আফসোস করে, ওই ব্যক্তির আফসোস করতে হবে সারা জীবন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার হাদিসের কিতাবের মধ্যে কোট করে দিয়েছেন, হাদিসটি বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। তার নাম কি? আবু হুরায়রা। জোরে বলেন কি নাম? আবু হুরায়রা সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্ব নবীজি বলছেন, মা মিন আহাদি ইয়ামুতু ইল্লা নাদিমা। মৃত্যুর পরে প্রত্যেক মানুষগুলো আফসোস করতে থাকবে, প্রত্যেক মানুষ তার আফসোস করবে। প্রত্যেক মানুষ কেন আফসোস করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে কথা বললেন, সাহাবারা অত্যন্ত আতঙ্কিত হয়ে গেল, অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কেন মানুষেরা মৃত্যুর পরে আফসোস করবে? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সাহাবা, আপনি যেদিকে বলেছেন কোরআন অবতীর্ণ হয়েছে আপনার উপরে,
আল্লাহর কোরআন যেদিকে নির্দেশ দিয়েছে আমরা সেদিকেই চলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সাহাবা, মৃত্যুর পরে কি আমরা আফসোস করব নাকি? সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছেন, আল্লাহ রাসূলকে সাহাবারা বলছেন, ক্বালু নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন তারা আফসোস করবে, কি জন্য আফসোস করবে? বিশ্বনবী বলছেন, ক্বালা ইন কানা মুহসিনান নাদামা আল্লা ইয়াকুনু আজদাদা। বিশ্বনবী বলছেন, ও সাহাবারা শোনো শোনো, যেই সমস্ত মানুষেরা তারা দুনিয়াতে ভালো কাজ করার পরে জান্নাতে চলে যাবে, ওই সমস্ত মানুষেরা আফসোস করবে। তার কারণ হলো পৃথিবীতে কেন আরেকটু ভালো আমল করলাম না, আরও একটু ভালো আমল করলে হয়তোবা আরও একটু ভালো ভালো আমাদের স্থান হতো, আর একটু মর্যাদা বেড়ে যেত। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জান্নাতি ব্যক্তিগুলো আফসোস করবে আরো একটু ভালো আমল করার জন্য, কিন্তু জাহান্নামীরা কেন আফসোস করবে? বিশ্ব নবী সে কথাও বলছেন, ওয়া ইন কানা মুসিআন নাদিমা আল্লা ইয়াকুনা নাজাম। যেই সমস্ত ব্যক্তিরা জাহান্নামে চলে যাবে ওই সমস্ত ব্যক্তিরা আফসোস করবে, যদি দুনিয়ার জীবনকে আমরা সঠিক কাজে পরিচালিত করতাম তাহলে আজকে আমাদের এই দশা হতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 2 নাম্বার টপিক নিয়ে আজকে আলোচনা করব। জাহান্নামীরা তারা 10টা আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আফসোসের রেফারেন্স সহ আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে জাহান্নামীরা মোট 10টা আফসোস করবে। তার ভিতরে 1 নাম্বার আফসোস হলো তারা আফসোস করবে, হায় রে, যদি মাটি হয়ে যেতে পারতাম তাহলে আমরা বেঁচে যেতাম। আমার ভাইয়েরা, কেন তারা চিন্তা করবে? চিন্তা করার যে কেন তারা চিন্তা করছে? মৃত্যুর পরে সমস্ত মানুষদেরকে উঠানো হবে, এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের বিচার হবে, প্রত্যেকটা প্রাণীর আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন। একজন উট যদি আর একটা উটকে ঘুতা দেয় কোনো কারণ ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত প্রাণীদেরকে বলবে, বলার পরে তার হিসাব নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন মাটি বানায় দিবে। ওই সমস্ত পশুরা যখন মাটি হয়ে যাবে, জাহান্নামীরা তখন বলতে থাকবে, হায় আফসোস, যদি এই পশুদের মতো আমরাও মাটি হয়ে যেতে পারতাম তাহলে আজকে আমাদের এই দুঃখ দুর্দশা নেমে আসতো না। কি আফসোস! আল্লাহ রাব্বুল আলামিন সে কথা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, পবিত্র কোরআনুল কারীমের ৭৮ নম্বর সূরা সূরাতুন নাবা এর ৩৯ এবং ৪০ নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জাহান্নামীরা আফসোস করবে, যালিকাল ইয়াউমুল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিনটি নিশ্চিত তোমাদের মধ্যে চলে আসবে। সেই দিন আসার পূর্বেই তোমাদের আসল রবকে তোমরা খুঁজে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, দুনিয়ার মানুষেরা, ওই দিন মানুষেরা বলবে, হায় রে, দুনিয়াতে তো আমাদেরকে আসল কথাগুলো বলা হয়নি, আল্লাহর সতর্কবাণী তো শোনানো হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্যই বলছেন, দুনিয়ার মানুষেরা, সেই দিন আসার পূর্বেই তোমরা তোমাদের আসল রব আল্লাহর পথ তোমরা খুঁজে বের করে না, আল্লাহর পথ তোমরা বের করে নাও, যাতে তোমরা ওই দিন তোমরা বলতে পারো না যে আল্লাহ আমাদেরকে তো সতর্ক করা হয়নি। আমাদেরকে সতর্ক করা হয় কি হয় না? হয় কি হয় না? রাসূল ছিলেন, নবী ছিলেন, পৃথিবীতে যুগে যুগে অনেক নবী রাসূল এসেছেন, কিন্তু এখন নবী রাসূল নাই, সব দরজাগুলো বন্ধ হয়ে গেছে। কিন্তু রাসূলের ওয়ারিসরা আছে না নাই? আছে না নাই? আলেম ওলামা বারবার আপনাকে, আলেমরা বারবার আপনাকে জাহান্নামের কথা স্মরণ করে দেয়, বারবার আপনাকে বলে, বান্দা নামাজে আসো,
বারবার আপনাকে ইসলামের ছায়াতলে আসতে পারে, বারবার আপনাকে এই কোরআনের আইন বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে বারবার নির্দেশ দেয়, কিন্তু আপনি মুসলমান ভোটের আগে আপনার মন চেঞ্জ হয়ে যায়, আপনি মুনাফিকি করেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআন নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমাদেরকে বারবার আসল পথের দিশা আমাদেরকে দেখানো হচ্ছে, হয় কি হয় না? কিন্তু এখন পর্যন্ত আমরা আসল পথ দেখতে পারি নাই, চিনতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? একটা এক্সাম্পল দিলে কি আপনারা মন খারাপ করবেন? না। আমার ভাইয়েরা, আপনাদেরকে বোঝানোর জন্য একটা কথা বলছি। আজকে মনে করেন একজন লোক দাওয়াতে গিয়েছে, তার আত্মীয় বাড়িতে গেছে, যাওয়ার সময় একটা জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া, বুঝতে পারছেন কথা? একটা জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া লাগে। যাওয়ার সময় রাস্তায় দেখতে পেল একটা হাতি। জোরে বলেন তো কি হাতি? ছোট না বড়? চামড়া পাতলা নাকি মোটা? পাতলা নাকি মোটা? আমার ভাইয়েরা, ওই লোকটা আনন্দিত হয়ে ওই হাতিকে একটা আতকুতু মাল, বুঝতে পারছেন? আতকুতু দিয়েছে। অনেক মানুষ আছেন আমাদের ভিতরে, কাতুকুতু মানে সুসুরি দিলে পরে আমরা হাসি দেই, হাতিকে এরকম ভাবে ইয়ার কি করে একটা কাতুকুতু দিয়েছে। হাতি তো হাসেও না, নড়েও না, চড়েও না। লোকটা রাগ করে চলে গেছে, বলতেছে না এই হাতি দিয়ে কাজ হবে না। চলে গেছে আত্মীয় বাড়িতে। 7 দিন পরে আত্মীয় বাড়ি থেকে কাম ব্যাক করছে, মানে চলে আসতেছে। আসার পরে আমার ভাইয়েরা হাতির দিকে তাকায় দেখে হাতি মিষ্টি মিষ্টি হাসতেছে। মানে তাকে কাতুকুতু দেওয়া হলো কবে? 7 দিন। আর হাসলো কবে? মানে হাতির চামড়া ভেদ করে সুরসুরি পৌঁছাইতে 7 দিন সময় লাগছে। আজকে আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে ঠিক হাতির মতো। হাতি না, গন্ডারের চাইতে আমাদের চামড়া মোটা হয়ে গেছে। 1450 বছর আগে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। আজ পর্যন্ত কোরআনের আহ্বান, কোরআন থেকে মানুষকে তাফসীর শোনানো হচ্ছে, মানুষকে আহ্বান করা হচ্ছে, ইসলামের দিকে ডাকা হচ্ছে। আজকেও মুসলমানদের কাতুকুতু লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বোঝাচ্ছেন, তোমরা হাসরের ময়দানে বলতে পারবে না আল্লাহ আমাদেরকে সেই দিন সতর্ক করা হয়নি। সে কথা বলার কোনো অপশন নাই। আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন, দিয়ে বললেন সেই দিন আসার পূর্বেই তোমাদের রবকে তোমরা চিনে নাও, খুঁজে নাও। আমার ভাইয়েরা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা বলছেন, وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنتُ تُرَابًا। জাহান্নামীরা ওই সমস্ত উট, দুম্বা, গরু, মহিষ, ছাগল, ভেড়া, এই সমস্ত প্রাণীদের যেই সময় মাটি বানায় দিবে, জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ যদি আমাদেরকে মাটি বানায় দিতা, আজকে আমাদের এই দশা হতো না, আমরা মাটির সঙ্গে মিশে যেতাম, আমাদের কোনো আযাবও হতো না, জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জাহান্নামীরা 2 নাম্বার যে আফসোস করবে, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। জাহান্নামীরা 2 নাম্বার যে আফসোসটা করবে, সে আফসোস হলো দুনিয়ার সময়কে কাজে না লাগানোর আফসোস। জোরে বলেন কি? দুনিয়ার সময়কে কাজে না লাগানোর আফসোস। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা পবিত্র কোরআনুল কারীমের 89 নাম্বার আয়াতে সূরাতুল ফজর এর 23 এবং 24 নাম্বার আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন সকলে আমার সঙ্গে বলুন, ওয়াজিব ইয়াউমা ইযিম বিজাহান্নাম ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা يقول يا ليتني قدمت لحياتي। ওই দিন আমার ভাইয়েরা, জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতে থাকবে,
ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, হায়রে হায়াতের জিন্দেগিটা আমরা কাজে লাগাতে পারি নাই, সেই জন্য আজকে আমাদের অধপতন হয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতের জিন্দেগি দিয়েছে। অনেক ব্যক্তি আছে তারা টাকা করতে করতে, সম্পদ করতে করতে পৃথিবীর থেকে বিদায় নিয়ে যায়, শেষ মুহূর্তে মনে হয় জীবনে কি করলাম। আমার ভাইয়েরা, এমন ব্যক্তি আছে আমরা মনে করি ওই ব্যক্তি সফল, যার এই ঠাকুরগাঁও শহরে 10টা ফ্ল্যাট আছে, আমরা মনে করি সেই ব্যক্তি সফল। আসলে কি তাই? আমরা পৃথিবীর মানুষেরা মনে করি যার 100টা যানবাহন রয়েছে, যে ব্যক্তি হেলিকপ্টারের মালিক, ঠাকুরগাঁও শহরে কয়েক বিঘা জমি রয়েছে, আমরা পৃথিবীর মানুষেরা মনে করি ওই ব্যক্তি সফল। কিন্তু আসল সফল হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি জান্নাত পেয়ে গেল, সেই হচ্ছে প্রকৃত সফলতা অর্জন করতে পেরেছে। ঠিক কিনা আমার ভাইয়ের, আমার বন্ধুগণ? সেই জন্য পৃথিবীর সময়কে কাজে লাগানো লাগবে। যদি কাজে না লাগাতে পারি, ওই দিন আমরা হাসরের ময়দানে আল্লাহ যখন জাহান্নাম দিয়ে দিবে, ওই দিন আমরা আফসোস করবো আর বলতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোট করে দিয়েছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। হ্যাঁ, আফসোস, হায়াতের জিন্দেগিটা আমরা কেমনে কাটাইলাম, কেমনে হায়াত চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা সেদিন বলতে থাকবে, আল্লাহ আর একবার কি পৃথিবীতে পাঠানো যায়? অপশন আছে, আছে আছে। আল্লাহকে বলবে, আল্লাহ পৃথিবী থেকে আর একবার পাঠানো যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আর পাঠাবে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সংক্ষেপে কথা বলছি। এরপরে জাহান্নামীরা 3 নম্বর যে আফসোস করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। জাহান্নামীরা 3 নম্বর যে আফসোস করবে, সেটা হলো জাহান্নামীরা তারা আমলনামা হাতে পাওয়ার পরে আবার আফসোস করবে। 3 নম্বর আফসোস। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমলনামা 2 সিস্টেমে দেওয়া হবে। জোরে বলেন, কয় সিস্টেম? 2 সিস্টেমে আমলনামা দেওয়া হবে। যেই সমস্ত মানুষেরা জান্নাতি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো আমলনামা যাদের হবে, আল্লাহ তাআলা ডান হাতে আমলনামাটা দিবে। ডান হাতে বান্দা আমলনামা পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দেখেন না, এই যে আজকে মাহফিলে আসলাম, আপনারা আমাকে সংবর্ধনা দিয়ে মাহফিলে উঠালেন স্টেজে। এমপি মন্ত্রী আসলে আমার চাইতেও বেশি সম্মান দিয়ে উঠানো হয়। এই তো আমার ভাইয়েরা, বিগত 24 সালে 25 সালের শেষ দিকে মিজানুর রহমান আজহারি ভাই আলোচনা করেছে, তাকে কত সম্মাননার সহিত তাকে স্টেজে উঠানো হয়েছে, হয় নাই? আমার ভাইয়েরা, ডক্টর ইউনূস যদি ঠাকুরগাঁয়ে আসে, তাকে সম্মান দেওয়া হবে না? শোডাউন দিয়ে উঠানো হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জান্নাতীরা যখন জান্নাতে ভালো আমলনামা যখন তারা হাতে পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দেবে। সাধারণ কোনো সংবর্ধনা নয়। ওই সমস্ত মানুষেরা জান্নাতীদেরকে ফেরেশতাদের বহর নিয়ে শোডাউন দিয়ে দিয়ে আহলান সাহলান আসসালামু আলাইকুম বলে সংবর্ধনা দিয়ে জান্নাতের গেটে প্রবেশ করানো হবে। কিন্তু যারা জাহান্নামে যাবে, জাহান্নামীরা, তাদের আমলনামা তো ডান হাতে দেওয়া হবে না, আমলনামা বাম হাতে দেওয়া হবে। ওই সমস্ত মানুষেরা শুধুমাত্র বাম হাতেই আমলনামা দেওয়া হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, ফেরেশতারা বাম হাতে আমলনামা দিলেই চলবে না, তোমরা পেটে দিয়ে ঢুকায়া পিঠ দিয়ে হাতটা টান দিয়ে বের করা হবে। আমার ভাইয়েরা, ফেরেশতারা বাম হাতটা পেটের ভিতর ঢুকাবে, টান দিয়ে পিঠ দিয়ে বের করবে। করার পরে বান্দার আমলনামা ফেরেশতারা বাম হাতে দিবে। আমার ভাইয়েরা বলেন তো, পিছনে যদি বাম হাত থাকে আমরা কি দেখতে পাবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলে, আল্লাহ বাম হাতে আমলনামা দেওয়া হলো, পিছন দিয়ে পিছনে হাতটা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন তারা কেমনে দেখবে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, তারা যেন দেখতে পারে, দেখার মতো ব্যবস্থা করে দাও। আমার ভাইয়েরা, সেই দিন ফেরেশতারা ঘাটটা ধরে মটকা পিছন দিকে ঘুরায় দিবে, বড় বান্দা এখন পড়ো, ইকরা কিতাবাক ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমরা এখন তোমাদের আমলনামা পড়ো। আমার ভাইয়েরা, কি অবস্থা হবে আমাদের সেই দিন? জাহান্নামীদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে,
জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, যখন আমার ভাইয়েরা বাম হাতে আমলনামা দেওয়া হবে, এই পৃথিবীতে কিছু মানুষ আছে ঘাট টেরা আছে না নাই? যদি চুরি করে বলা যায় তুমি চুরি করছো, বাদে যাবে না, খবরদার আমি চুরি করতেই পারি না, আছে না নাই? আমার ভাইয়েরা এমপি সাহেব ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিছে, অথচ বারবার বলা হয় এমপি সাহেব এই কাজ করে আসছে নাকি? বলে কেবল আমি মক্কা শরীফ থেকে হজ করে আসলাম, ওমরা করে আসলাম, আমার দ্বারা সম্ভব না, আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ওই সমস্ত বাটপারগুলো জাহান্নামে যখন ঘাটটা ঝুলায়া মটকায়া বাম দিকে পিছন দিকে দেওয়া হবে, আমলনামা হাতে পাওয়ার পরে বলবে আল্লাহ এ আমলনামা তো আমার না। কত বড় বাটপার! বলছে আল্লাহ আমলনামা তো আমার না। এই পৃথিবীতে কত ভেজাল মিশানো হতো, আসল জিনিসকে নকল বানানো হতো, হয় কি হয় না? হয় কি হয় না? আমার ভাইয়েরা, আসল জিনিসকে নকল বানায় মানুষের হাতে দেওয়া হতো। আল্লাহ এমনও তো হতে পারে পৃথিবীর মতো ভেজালও হতে পারে, হয়তো উল্টা পাল্টা হয়েছে, ভেজাল আমলনামা আমাকে দিয়েছো আর আমার আমলনামা অন্যকে দিয়ে দিয়েছো। কত বড় বাটপার! আমার ভাইয়েরা, এ কথা যখন বলা হবে জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা দ্বারা এই পৃথিবীতে প্রজেক্টর আছে না ভাই? এই যে প্রজেক্টরের মাধ্যমে মা বোনরা আমাকে দেখতেছে, এই প্রজেক্টরের মাধ্যমে এই পৃথিবীতে এক সাইডের ভিডিও অন্য সাইডে দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা প্রজেক্টরের মাধ্যমে আল্লাহ তাআলা দেখায় দিবে, বান্দা দেখ তোর আমলনামা, তুই নাকি এই কাজ করস নাই, আজকে তোকে দেখায় দিলাম, বান্দা তাকাও, ওই প্রজেক্টরের দিকে তাকাও, দেখো তুমি কি গুনাহ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখায় দেবে। দেখানোর পরে বান্দা বলবে আল্লাহ এই পৃথিবীতে তো ফেক ভিডিও ছিল, আছে না নাই? আছে না নাই? শেখ মুজিবার মরছে কবে, এখন তার ছবি দিয়া ভিডিও বানানো হয়, বানায়া বলছে মানে তারা সেই 1971 সালে ভাষণ লাগায় দেওয়া হয়, আছে না নাই? জাহান্নামীরা বলবে আল্লাহ পৃথিবীতে তো অনেক ফেক ভিডিও দেখেছি, ফেক নিউজ দেখেছি। আমার ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, এই 2 দিন আগে ফেসবুকে ঢুকে দেখলাম এমন এআই দিয়ে ভিডিও বানানো হয়েছে, ছোট্ট একটা বাচ্চা মাত্র তার মায়ের পেট থেকে বের হয়েছে, সিজার করে বের করেছে ডক্টরেরা। বাচ্চা দাঁড়িয়ে বলছে যে তোরা আমাকে পৃথিবীতে কেন বের করলি? পৃথিবীর মানুষ তো ভালো না, যেখান থেকে বের করছস খবরদার সেখানেই দিয়ায়। এআই দিয়ে বানানো হয়েছে। ওই দিন জাহান্নামীরা বলবে আল্লাহ পৃথিবীতে তো ফেক ভিডিও ছিল, শুধুমাত্র তাই নয়, এই তো মনে হয় 2 দিন আগেই দেখলাম আমার ভাইয়েরা ফেরাউন, সেই মিশর জাদুঘরে ফেরাউনকে রাখা হয়েছে, ফেরাউনের লাশ পর্যন্ত আমার ভাইরা দেখি সেই লাশকে পিকচার তুলে ওই এআই দিয়ে ওই লাশকে কথা বলানো হচ্ছে। ফেরাউন বলছে দুনিয়ার মানুষেরা আমি তো কি জালেম ছিলাম, এখন তোরা আমার চাইতে বড় বড় জালেম হয়ে আসো। এআই দিয়েও তো এরকম ভিডিও বানানো যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা দ্বারা সব আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার রাগান্বিত হয়ে মুখের জবান বন্ধ করে দিবে, আর হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবানগুলো খুলে দিবে। আমার ভাইয়েরা, হাত দ্বারা আপনি অন্য ভাইকে আঘাত করেছেন, হাত সেই দিন বলে দিবে। আপনি হাত দ্বারা কলমের খোসা দিয়ে দিয়ে বিদেশের জমিনে হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করেছেন, সেদিন হাত সাক্ষী দিয়ে সব কিছু বলে দিবে। যাকে আমরা চিনতাম সালমান এফ রহমান, চেনেন না? চেনেন না? কত বড় দরবেশ বাবা। তৎকালীন সময়ের সরকার শেখ হাসিনা উনি সংসদ ভবনের ভিতরে বলেছেন, আমার সংসদে, আমার এই সংসদ ভবনের ভিতরে যতগুলো এমপি মন্ত্রী আছে সারা বাংলাদেশের প্রত্যেকটা এমপি মন্ত্রী দুর্নীতির দিক দিয়ে যে ব্যক্তি 0% দুর্নীতি এবং সবচাইতে টাটকা পীর সাহেব বুজুর্গ ভালো মানুষ যদি থাকে সেটা হলো সালমান এফ রহমান। ভালোর যদি এই অবস্থা হয়, খারাপের কি অবস্থা একবার চিন্তা করেন। এমন কাজ করেছে, যখন পালায় গেল 10-20 বাবা ক্লিন সেভ করে পালাইছে। কথা বলেন ঠিক কিনা? ক্লিন সেভ করে পালাইছেন, শেষ পর্যন্ত তাদের প্রতীক নৌকাতে উঠেছে, নৌকা পর্যন্ত নেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমার ভাইয়ারা, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করবে
তারা নৌকা কেন, তারা যত উপরে উঠুক না কেন আমার ভাইয়েরা তারা রেহাই পাবে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমার ভাইয়েরা দেখেন নাই, তাকে দিল সবচাইতে পীর সাহেব দরবেশ বাবা ক্লিন সেফ করে পালালো। পালানোর পরে যখন তদন্ত করা হলো, দেখা হলো যাকে বলা হলো দুর্নীতির দিক দিয়ে সবচাইতে জিরো, এখন দেখা যায় দুর্নীতির দিক দিয়ে সবচাইতে বড় হিরো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, সেই দিন ওই সমস্ত মানুষদেরকে ধরা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ার মানুষেরা যাও যাও, পৃথিবীতে দুর্নীতি করেছো, টেন্ডারবাজি করেছো, চাঁদাবাজি করেছো, এখন চলে যাও, জাহান্নামের পথ তোমাদের জন্য খোলা, বান্দা জাহান্নামে যাও। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এরপরে আসুন জাহান্নামীরা 4 নম্বর যে আফসোস করবে, সেই আফসোসটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরিপূর্ণ আল্লাহর উপরে ঈমান না আনার আফসোস। পরিপূর্ণভাবে আল্লাহর উপরে ঈমান আনা, শুধুমাত্র ঈমান আনলেই চলবে না, শুধু 90% ঈমান আনেন আর 10% না আনেন, এই ঈমান চলবে না। আল্লাহর উপরে ঈমান আনতে হলে 100% ঈমান আনতে হবে। কার কথা? আর আসতে বলেন, কার কথা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যদি আপনি আল্লাহকে ভয় করেন, যদি আপনি আল্লাহর উপরে ঈমান আনেন, তাহলে আল্লাহকেই ভয় করতে হবে। এই পৃথিবীর কোনো মানুষকে আর ভয় করা যাবে না। এই পৃথিবীর কোনো মানুষের হামলা, হুমকি, ধামকি ভয় করা যাবে না। আল্লাহকে দেখেই সবচাইতে বেশি ভয় করতে হবে। কথা কার? আল্লাহকে দেখে যদি আপনি ভয় করেন, আপনি একমাত্র আল্লাহর দেখানো পথেই চলবেন। এই পৃথিবীর কোনো মানুষকে ভয় করা যাবে না, শুধুমাত্র আল্লাহকেই ভয় করতে হবে। আল্লাহকে ভয় করে আপনি স্ট্রেট ফরওয়ার্ড জায়গাতে দাঁড়িয়ে আছেন। অনেক নেতা খেতা এসে বলবে, তুমি তো আল্লাহর পথে চলে তো অন্যায় করে ফেলেছ, তোমাকে জেলের হুমকি দেওয়া হলো, তোমাকে গুমের হুমকিও তোমাকে দেওয়া হলো, তোমার তো রেহাই নাই। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহকে সবচাইতে বেশি ভয় করলে পৃথিবীর কোনো নেতাকে নয়, এমপি, মন্ত্রী, এমনকি সরকারের কোনো আইনকেও আপনি ভয় পাবেন না। কারণ আপনি একজনকে ভয় করেন, চিৎকার করে বলেন তো তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ফর এক্সাম্পল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন তৎকালীন সময়ের যখন প্রেসিডেন্ট ছিলেন, তিনার শাসন আমলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রিতে তিনি বের হয়েছেন, মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়ে গিয়েছেন। গভীর রাত্রিতে যখন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য যখন বের হয়ে গেল, আমার ভাইরা, ওই সময়ে রাত্রিতে দেখবেন ছোট্ট ছোট্ট আওয়াজ যদি করা হয়, কোনো আওয়াজ থাকে না, আওয়াজগুলো অনেক দূর পর্যন্ত পৌঁছায়া যায়। কথা বলেন ঠিক কিনা? রাস্তার পাশে একটা বাড়ি ছিল, ঘরের ভিতর থেকে 2 জন মেয়ের কথোপকথনের আওয়াজ চলে আসছে। ওমর ফারুক ঘরের সামনে গেলেন, গিয়ে কানটা তিনি খাড়া করে শুনলেন। আমার ভাইয়েরা, এই কান দিয়ে এইভাবে শোনা, চুপি চুপি শোনা, এই পৃথিবীর কোনো মানুষের জন্য জায়েজ না। শুধুমাত্র জায়েজ তাদের জন্য যারা দেশের আইন শৃঙ্খলা বাহিনী, যারা সরকার, যারা দেশকে যারা সুরক্ষিত রাখে, রাষ্ট্রকে যারা সুরক্ষিত রাখে, পুলিশ প্রশাসন, এরাই শুনতে পারবে, তাছাড়া পৃথিবীর কোনো মানুষ শুনতে, এদের জন্য জায়েজ। ওমর ফারুক কানটা খাড়া করে দিলেন। মার মেয়ে মিলে কথোপকথন করছে। তারা 1 কেজি দুধ বা 2 কেজি, 1 কেজি দুধ মনে করেন, দুধের ভিতরে রাত তখন গভীর হয়ে গিয়েছে। মা মেয়েকে বলছে, মা রে, এই যে 1 কেজি দুধ, এই দুধ দিয়ে তো হবে না। 1 কেজি দুধের দাম যদি 60 টাকা হয়, এই 1 কেজি দুধ 1 কেজি পানি মিশায় 2 কেজি বানাতে হবে। তাহলে 60 হবে কত? কত হবে? 120। 2 কেজি দুধ বানালে 120 টাকা হয়ে যাবে। মা মেয়েকে বলছে, মা রে, 1 কেজি দুধের ভিতরে 1 কেজি পানি মিশানোই যায়, কোনো সমস্যা হবে না। এইবার মেয়ে ছিল আল্লাহওয়ালা, মেয়ে বলছে, মা তুমি কি জানো না, আমাদের রাষ্ট্রে সবচাইতে, আমার রাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট হযরত ওমর ফারুক, তিনি কেমন মানুষ তুমি জানো না? তিনি তো কিছুদিন পূর্বে দুধে পানি যারা মিশাবে এদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছে। ও মা, যদি দুধে পানি মিশাইয়া দাও, ওমর ফারুক কিন্তু আমাকেও ছাড়বে না, তোমাকেও ছাড়বে না। আমার ভাইয়েরা, মা বলছে, মেয়েরে, কেন তুমি এই কথা বললে? এখন যে গভীর রাত হয়ে গিয়েছে,
এই রাত্রিতে ওমরে ফারুক কই থেকে জানবে? এই রাত্রিতে একটা কাক পক্ষী পর্যন্ত তারা জেগে নাই, সবাই ঘুমায় পড়েছে। এখন যদি 1 কেজি পানি কেন 2 কেজিও পানি মিশানো যায়, পৃথিবীর কোনো মানুষ জানতে পারবে না। আমার ভাইয়েরা, এই কথা যখন মেয়েকে যখন মা বলল, মেয়ে ছিল আল্লাহওয়ালা, বলছে মা তুমি ওমরে ফারুককে ভয় করে তুমি দিনের বেলা পানি না মিশিয়ে হয়তো রাতে তুমি পানি মিশাচ্ছ। ও মা তুমি কি জানো নাকি তোমার ওমরে ফারুককে ভয় করলা, ওমরে ফারুক দেখবে জন্য তুমি রাতে তুমি পানিটা মিশাইয়া দিলা। ও মা কিন্তু ওমরে ফারুকের যিনি মালিক, তোমার যিনি মালিক, আমার যিনি মালিক, সে আল্লাহর চোখ ফাঁকে দিয়ে মা তুমি কখনোই পানি মিশাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। কারণ ওই মেয়েটা সবচাইতে যাকে বেশি ভালোবেসেছে, যাকে সবচাইতে ভয় পেয়েছে, চিৎকার করে বলেন তো তিনি কে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এমন আল্লাহ ফিরু লোক যদি সামনে পার্লামেন্ট চালাই, তাহলে আমাদের রাষ্ট্রের মানুষের কোনো দুঃখ থাকবে না। এমন আল্লাহ ফিরো মানুষ যদি পার্লামেন্ট চালায়, তাহলে দেশের মানুষগুলো একদম মায়ের কোলে থাকলে যে এরকম সেফ থাকে তেমন সেফ থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ওমরে ফারুক একজন মুত্তাকির মতো হয়ে ন্যায়পরায়ণ নেতার মতো তিনি দেশ চালিয়েছেন। আমার রাসূলের দেশ চালাইছে কি চালাই নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তৎকালীন সময়ের যখন প্রেসিডেন্ট ছিলেন, তার শাসন আমলে তিনি যখন রাতে সারাদিন যখন মানুষের খোঁজ খবর নিয়ে রাষ্ট্রের কাজগুলো ছেড়ে যখন রাত হয়ে গিয়েছে, গভীর রাত্রিতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কাজগুলো এখন পর্যন্ত ছিল, রাষ্ট্রের খাতাগুলো ফিল আপ করা দরকার ছিল, হিসাব নিকাশগুলো করা দরকার ছিল, তৎকালীন সময়ে তো এরকম কারেন্ট ছিল না। ছিল নাকি? এরকম তো ব্যাটারিও ছিল না, একমাত্র ছিল মোমবাতি। কথা বলেন ঠিক কিনা? মোমবাতি ছিল, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি দিয়া ওমরে ফারুক মোমবাতিটা জ্বালায়া দিয়া ওমরে ফারুক রাষ্ট্রের খাতাগুলো ফিল আপ করছিল। ওই সময় তার 2 থেকে 3 জন আত্মীয় দরজার সামনে আসলেন। আসার পরে বলতেছে, ওমরে ফারুক তোমার ঘরে কি প্রবেশ করতে পারবো নাকি? ওমরে ফারুক বলছে, একটু ওয়েট করো, একটু দাঁড়িয়ে যাও, শোনো শোনো, একটু দাঁড়িয়ে যাও। ওমরে ফারুক তার আত্মীয়দেরকে কথা বলার পরে মোমবাতিটা নিভাইয়া দিল। দেওয়ার পরে আবার মোমবাতি আর একটা জ্বালাইলো। জ্বালানোর পরে ওমরে ফারুকের আত্মীয়দেরকে বলছে, এখন আমার আত্মীয়রা আসো। আত্মীয়রা যখন চলে আসলো তার কাছে, আসার পরে বলছো, ওমরে ফারুক তুমি কেন মোমবাতি একটা নিভাইলা, আবার কেন আর একটা মোমবাতি জ্বালাইলা, কারণটা কি? আমরা তো কিছুই বুঝলাম না। ওমরে ফারুক বলছে, আমার আত্মীয় স্বজনরা শোনো, এতক্ষণ পর্যন্ত যেই মোমবাতি জ্বালায়া রাষ্ট্রের খাতা ফিল আপ করছিলাম, ওই মোমবাতিটা রাষ্ট্রের টাকায় কেনা, আর এখন আবার যেই মোমবাতি জ্বালাইছি এই মোমবাতিটা আমার টাকায় কেনা। অবশ্যই তোমরা আমার আত্মীয়, তোমাদের স্বার্থের জন্যই আমার কাছে এসেছো, সেজন্য আমার টাকায় মোমবাতি জ্বালিয়েছি। ও আমার আত্মীয়রা শোনো শোনো, রাষ্ট্রের টাকায় মোমবাতি জ্বালায়া যদি তোমাদের স্বার্থ আমার স্বার্থগুলো যদি পূরণ করতাম, এতটুকু মোমবাতিও যদি রাষ্ট্রের টাকায় ফুরাইতো, রাষ্ট্রের টাকা নষ্ট হতো, আল্লাহর কাঠ গড়ায় আমি ওমরে ফারুককে জবাবদিহিতা করতে হতো। এমন নেতা আমরা চাই কি চাই না? আগামীর পার্লামেন্টে এমন নেতা কারা কারা চাই? 2 হাত তোলা লাগে, দেখা দেয়। আল্লাহ কবুল করো, সকালে পড়ে আমি। নেতা হিসেবে আমরা এমন নেতা চাই, নেতা হলে মিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে থেকে শিক্ষা গ্রহণ করো। কথা বলেন ঠিক কিনা? কারণ তিনি অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, তিনি প্রত্যেকটা নেতা হিসেবে, একজন টিচার শিক্ষক হিসেবে, একজন বাবা হিসেবে, একজন নেতা হিসেবে, একজন রাষ্ট্রপতি হিসেবে, একজন নানা হিসেবে, একজন পিতা হিসেবে, সবচাইতে সব দিক দিয়ে একজন স্বামী হিসেবে তিনি যাবতীয় সব দিক থেকে সেরা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আপনি একজন শ্রেষ্ঠ বাবা হবেন, আপনি রাসূলের জীবনী পড়ুন। আপনি শ্রেষ্ঠ নেতা হবেন, রাসূলের জীবনী পড়ুন। আপনি শ্রেষ্ঠ নানা হবেন,
রাসূলের জীবনী পড়ুন, রাসূলের জীবনের মধ্যে উত্তম আদর্শ লুকায়া আছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন? ঘুম ধরছে আপনাদের? ঘুম ধরছে? এই যে অনেকেই মাঝে মাঝে ওঠাওঠি করতেছেন, এগুলো কিন্তু খারাপ দেখা যায়। যদি কারো এক চাপে, এক বোঝেন তো, বোঝেন বোঝেন, যদি এক চাপে আমাকে বলবেন, হুজুর ইশারা করবেন, দুই চাপ আমি আপনাদের ছুটি দেবো, সমস্যা, ইশারা করে বলবো যান করে আসেন। দুই চাপলে বলবেন, হাত তুলবেন, খবরদার আবার 3 নাম্বার তুলেন না। 3 নাম্বার মানে আবার বিড়ি খাওয়া আছে না নাই? আমি অনেক সময় মাহফিল শেষ করে যাচ্ছি, অনেক যুবক ভাইরা আসে, আজকে তো উপস্থিতি খুবই কম, অনেক যুবকেরা আসে, আসার পরে মাহফিল শেষ করে আমি গাড়িতে যাচ্ছি, মাঝ রাস্তায় অনেক শ্রোতাদের সাথে দেখা হয়। আমি তো দেখতে পারি, হয়তো আমাকে দেখতে পারে না, দেখি মাশাআল্লাহ 10-12 জন যুবক সিগারেট একটা ধরে টানতে টানতে চলে যাচ্ছে। আছে না নাই? বলে বিড়ি খাইলে নাকি জেল পড়ে আসে না। আমার ভাইরা, বিড়ি খাইলে জেল পড়ে আসবে না এমন কোনো কথা আছে? এটা ভুল ধারণা। এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সংক্ষেপে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন যারা জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামীদের যে তারা 5 নাম্বার যে আফসোস করবে, আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন। দুনিয়ার মানুষেরা, জাহান্নামীরা 5 নাম্বার আফসোস করবে। তারা নামাজ না পড়ার আফসোস, নামাজ না পড়ার আফসোস, নামাজ এবং আল্লাহর ইবাদত না করার আফসোস জাহান্নামীরা করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে বারবার আমাদেরকে ইন্ডিকেট করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। নামাজ কেমনে পড়বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখায়া দিয়েছেন। দিছে কি দেয় নাই? দিয়েছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুল মুদ্দাসসিরের 42 এবং 43 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে জাহান্নামে কেন নিক্ষেপ করা হয়েছে? এক জাহান্নামী আর এক জাহান্নামীকে বলবে। আমার ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ আমাদের চেনা আছে, পরিচিত আছে, কথা বলেন ঠিক না? এমন মানুষ সম্পর্কে আমরা জানি ভালো মানুষ, সকালেও দেখেছি লোকটা ভালো, আচরণ দেখেছি ভালো, সব দিক থেকে ভালো। আমার ভাইয়েরা, একজন আরেকজনকে প্রশ্ন করবে, ভাই পৃথিবীতে তুমি ভালোই তো ছিলা, জাহান্নামে কেন আসলা? ওই দিন মানুষরা আফসোস করে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীতে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়ি নাই। বেনামাজি লোক আমাদের সমাজে কম না বেশি? এই এলাকায় মনে হয় সব নামাজি। হ্যাঁ, এখানেও নিরামিষ আছে, নিরামিষ সবাই আছে। হ্যাঁ, নামাজিও আছে, বেনামাজিও। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে তোমাদের যত কাজ আছে না কেন, প্রত্যেক কাজের আগে তোমরা নামাজকে গুরুত্ব দাও, কারণ নামাজ তোমাদের সব কাজের বড় কাজ। সেই জন্য সবার আগে নামাজকে তোমরা বেশি গুরুত্ব দাও। কথাকার। কিন্তু আজকে আমরা নামাজের আগে আমরা গুরুত্ব দিই আমাদের কাজকে। যদি কোনো ব্যক্তি ব্যবসা করে, আজান হয়ে গেল, 2 জন কাস্টমার আসছে, আসার পরে ব্যক্তি মনে করছে এখন নামাজে গেলে হয়তো কাস্টমার পাবো না, নামাজ বাদ দিয়ে ব্যবসা করলো। আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিককে যিনি নির্ধারণ করে রেখেছেন তিনি কে? আমাদের কয় টাকা বেচাকেনা হবে আমি জানি না, আপনি জানেন না, আমার আগে যিনি জানেন চিৎকার করে বলেন তো তিনি কে? আমার ভাইয়েরা, সেজন্য নামাজ যখন আজান হয়ে যাবে, দোকানপাট বন্ধ করে আগে আমরা নামাজে চলে যাব। এমনও হতে পারে নামাজ থেকে এসে আপনি দোকান খুলবেন, দেখবেন এত বেচাকেনা হয়েছে, সারাদিন এত বেচাকেনা আপনি করতেও পারেন নাই।
রিজিকের মালিক কে? আল্লাহ দিবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই জন্য সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া লাগবে কোন বিষয়কে? নামাজকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া লাগবে। মান তারাকাস সালাতা ফাকাদ কাফারা, বিশ্ব নবীজি বলেছেন, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে ব্যক্তি কাফের হয়ে যায়। কার কথা? রাসূল বলেছেন। কে বলছে? রাসূল বললেন, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে সে কাফের হয়ে যায়। আজকে আমরা কত ওয়াক্ত নামাজ আমরা কাজা করেছি, আমাদের হিসাব আছে? আছে আছে। তাহলে আমরা কি কাফের? ট্রিপল কাফের। কবে কাফের হয়েছি? কাফেরই করতে করতে, আল্লাহর উপর জুলুম করতে করতে জীবন শেষ হয়ে গেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই জন্য সবচাইতে গুরুত্ব দেওয়া লাগবে নামাজকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা, এই পৃথিবীতে তোমরা যত আমল করেছো বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন যত আমল তোমাদেরকে করতে বলেছেন সব কিছুর হিসাব হবে, কিন্তু সবার আগে যে আমলের হিসাব তোমাদের থেকে নেওয়া হবে সেই হিসাবটা হলো সালাত। ঠিক কিনা বলেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পারে মানুষকে যাবতীয় ফিতনা ফাসাদ থেকে দূরে রাখতে। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ যারা ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে হিসাব নেবে কি নেবে না? আল্লাহ রাসূল বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের ময়দানে বান্দার থেকে সবচাইতে আগে যে হিসাব চা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, সেই বিষয়টা হচ্ছে নামাজ। নামাজের হিসাব সবার আগে চা হবে। নামাজের হিসাব দিতে পারবা, তারপরে সব হিসাব চা হবে। কারণ প্রথম যদি পাস করতে পারে, বাকিগুলা যিনি পাস করে দিতে পারেন তিনি কে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই জন্য পাক্কা নামাজি হওয়া লাগবে। নামাজ ছাড়া আমাদের কোনো গতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে সুন্দর করে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনরা সফল কাম হয়ে যাবে যারা বিনয়ের সাথে, ধৈর্যের সাথে সালাত আদায় করবে। কিন্তু আজকে আমাদের নামাজের বেহাল অবস্থা। নামাজ তো পড়ি না, মাঝে মাঝে সপ্তাহে একদিন যাই, তাও আবার যদি একটা মশা কামড় দেয়, মশা চুলকাইতে চুলকাইতে নামাজ শেষ। আছে না নাই? আমার ভাইয়ারা, আবার অনেক লোক আছে নামাজের নিয়ত ভাবে এভাবে, পরে যদি জানালা বা দরজার আওয়াজ হয়, পিছন দিকে ঘুরে আবার দেখে কি যেন নামাজ করে। আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? নামাজ পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল যেভাবে নামাজ পড়েছে তোমরা সেভাবে নামাজ পড়ো। রাসূলের সাহাবারা যেভাবে নামাজ পড়েছে তোমরা সেভাবে নামাজ পড়ো। কিন্তু আমরা আজকে মুসলমান, 12 রাকাত নামাজ পড়তে সময় লাগে মাত্র 4 মিনিট। আছে না নাই? শুধু ঢিপের উপরে কোথা দিয়ে সূরা ফাতিহা চলে যায়, কোথা দিয়ে রুকু সাজদা চলে যায়, অন্য সূরা কোথা থেকে মিলানো চলে যায়। আমার ভাইয়েরা, আমাদের কোনো খবর নাই, শুধু ফিটফাট 2টা ঢিপ মেরে মসজিদ থেকে চলে আসি। আছে না নাই? আবার অনেক ব্যক্তি আছে সাপ্তাহিক নামাজে আমাদের এলাকায়। আছে না নাই? আছে না নাই? এরাই আবার জুমার নামাজে চলে যায় সবার পিছে। হুজুর 2 মিনিট আলোচনা যদি বেশি হয়, বলে হুজুর হুজুর। আছে না নাই? সারা সপ্তাহে যারা 5 ওয়াক্ত নামাজি, যারা এদের কোনো সমস্যা হয় না। ওই সপ্তাহে একদিন গেছে, ওর চুলকানি শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন চুলকানি চুলকায়, বারবার হুজুর সময় ওভার হয়ে গেল। তোমার মতো মুসল্লি তুমি প্রত্যেকদিন চাষ চলে যায়, 1 ঘন্টা 2 ঘন্টা সময় ব্যয় করতে পারো। মুরব্বী দাড়ি চুল সব পেকে শেষ, কাপ মানে আঠুর উপরে কাপড়টা উঠায়া এরকম চাষ চলে বসে বিড়ি খায় আর চা খায়, সিনেমা দেখে। আছে না নাই? কিন্তু সেই সমস্ত মুসল্লিরা যখন মসজিদে যায়, সপ্তাহে একদিন নামাজ পড়তে যায়, যাওয়ার পরে হুজুরকে চিনল। আছে না নাই? তোমার মতো মুসল্লি আল্লাহর দরবারে তোমার দাম নাই। তোমার মতো মুসল্লি মসজিদে যাওয়ার চেয়ে না যাওয়া ভালো।
তুমি 2 দিন পরে 7 দিন পরে মসজিদে যাও, গিয়ে আবার হুজুরের ভুল ধরো, আছে না নাই? নিজের হাজারো ভুল কিন্তু হুজুরের ভুল ধরে, আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই জন্য সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল যেভাবে নামাজ পড়েছেন আমাদেরকেও সেভাবে নামাজ পড়তে হবে। আমার ভাইয়েরা, রাসূলের সাহাবারা নামাজে কত মনোযোগী হয়ে যেত। আল্লাহ রাসূলের একজন সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডারে সকল সাহাবারা যুদ্ধ করতে গেল। হঠাৎ করে আলীর পা দিয়ে তীর ঢুকলো, আলীর এক পাশ দিয়ে তীরটা ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় জমিনে ছিটকে পড়লেন। সকল সাহাবারা আলীর সামনে এসে বলল, আলী কি হয়েছে? পা দিয়ে তীর ঢুকে গিয়েছে, রক্ত পড়ছে, আলী বেহুশ হয়ে গেছে। সকল সাহাবারা এগিয়ে আসলো, আসার পরে আলী গিয়ে ধরে উঠায়া তীরটা বের করার চেষ্টা করলো, কোনোভাবে বের করতে পারে না। আলী কষ্ট পায়, হাও মাও করে কেঁদে ওঠে আলী। আমার ভাইয়েরা কোনো রকম ভাবে যখন বের করতে পারলো না, সাহাবা আজমাইন সকল সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিল, বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাহাবার পায়ের ভিতরে তীর ঢুকেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বের করতে পারি না, কি উপায়, কি হবে এখন? বিশ্বনবী বললেন, সাহাবারা শোনো, আমি রাসূল আলী সম্পর্কে আমার যে ধারণা আছে, আমি আলীর নামাজ পড়া আমি দেখেছি, আমার বিশ্বাস আলী যখন নামাজে দাঁড়াবে, আমি রাসূল আলীকে নামাজে যেরকম মনোযোগে দেখেছি, আলী যদি নামাজে দাঁড়ায় আর যদি তোমরা তীরটা বের করো, আমার বিশ্বাস আলী বিন্দু পরিমাণে টেরও পাবে না। হযরত আলীকে রাসূলের নির্দেশে সাহাবায়ে কেরাম রাসূলকে আলীকে বললেন, আলী রে, তোমাকে রাসূল নামাজের নির্দেশ দিয়েছেন, 2 রাকাত নামাজের তুমি নিয়ত করে ফেলো, 2 রাকাত নামাজে তুমি দাঁড়িয়ে যাও। হযরত আলীকে যখন নামাজে দাঁড়িয়ে দেওয়া হলো, হযরত আলী তাকবীরে তাহরিমা বলে নিয়ত বেঁধে ফেললেন। হযরত আলী যখন নামাজ শুরু করেছে, সাহাবায়ে কেরাম টান দিয়ে তীরটা বের করেছে। আলী বুঝতে পারে নাই, নামাজ প্রথম রাকাত শেষ করেছে, রুকু সাজদা করে দ্বিতীয় রাকাত শেষ করেছে, বৈঠক করেছে, সালাম ফিরায়া আলী পায়ের দিকে তাকায় দেখলো আলীর পায়ের তীর নাই। সাহাবাদেরকে বললো, সাহাবারা তীর কোথায় গিয়েছে? সুবহানাল্লাহ কবেন না? সাহাবাদেরকে জিজ্ঞাসা করলো, সাহাবারা তীর কোথায়? সাহাবারা বলছে, আলী রে, তুমি কি তীর বের করেছে আমরা, তুমি কি তীর পাও নাই? আলী বলছে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলছি, তোমরা কখন তীরটা বের করেছো আমি আলী টেরও পাই নাই, বিন্দু পরিমাণে বলতেও পারবো না। এমন নামাজি হওয়ার দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেই জন্য নামাজে মনোযোগী হওয়া লাগবে। নামাজে মনোযোগী হতে যিনি বলেছেন, চিৎকার করে বলেন তো তিনি কে? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ইয়া রাসূলুল্লাহ, ওহীর মাধ্যমে পাঠানো হয়েছে আপনার উপরে যে কিতাব, এই কিতাবে দাওয়াত আপনি দেন। আকিমিস সালাত, নামাজকে কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ পারে মানুষদেরকে যাবতীয় অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখতে কথাকার। কিন্তু আমার ভাইরা, যে নামাজ আমাদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে, আজকে মুসলমান সেই নামাজ থেকে দূরে। আমি বলতে চাই, ও যুবক, তুমি কেন নামাজ পড়ো না? অথচ আল্লাহ রাসূল বলেছেন, যৌবনকালের ইবাদত যিনি পছন্দ করেন, চিৎকার করে বলেন তো তিনি কে? সেই জন্য যৌবনকালের ইবাদত করার প্রয়োজন আছে না নাই? আজকে যুবকেরা তো নামাজ পড়ে না, আজকের যুবকেরা আছে ফ্রি ফায়ার নিয়া, আছে না নাই? হ্যাঁ,
এখন ফ্রি ফায়ার চলে না, এখন চলে গার্লফ্রেন্ড, ঠিক কিনা বলে? যুবকের বয়স 18, গালে গোস্ত নাই, চাপার গোস্তগুলো চলের ভিতর দিয়ে ঢুকে গেছে, হাড্ডি বের হয়ে গেছে, আছে না নাই? যুবকের বয়স 18, এমন অবস্থা হয়েছে, ব্রণ উঠে এমন বিচ্ছিরি চেহারার অবস্থা, চেহারা নষ্ট হয়ে গেছে, আছে না নাই? আমার ভাইয়েরা, সারা রাত্রি এই যে শয়তানের বাটন, আছে না নাই? শয়তানের বাক্স, ভালো কাজের জন্য ফোন বানানো হয়েছে, আজকে ফোন দিয়ে খারাপ কাজ বেশি হয়, কথা বলেন ঠিক কিনা? যুবকেরা সারা রাত ফেসবুক চালায়, আবার আমার ভাইরা গার্লফ্রেন্ডের সাথে সারা রাত ভিডিও কলে কথা বলে, আর যখন ফজর হয়ে যায় তখন ঘুমায়, আছে না নাই? আবার কিছু কিছু কপাল পোড়া বাবা মা, তার ছেলে একদিন যদি প্রাইভেটে না যায়, কোচিংয়ে না যায়, বারবার জিজ্ঞাসা করে, বাবারে কেন কোচিংয়ে যাও নাই, কেন প্রাইভেটে যাও নাই, স্কুলে কেন গেল না? অথচ আপনার সন্তান 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তেও যায় নাই। আপনি বাবা হিসেবে জীবনে তো আপনার সন্তানকে জিজ্ঞাসা করেন নাই, আপনি কেমন বাবা? আপনি বাবা, আপনারও কিয়ামতের ময়দানে ছেলের দায়বদ্ধতা নিয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনি কেমন বাবা? আপনার সন্তানকে আপনি ফজরের নামাজে ডাক দিতে পারেন না? আপনার সন্তান সারা রাত ফোন দেখে দেখে ফজরের নামাজের সময় আপনার সন্তান ঘুমায়, আপনি চিন্তা করেন, আমার বাবা মনে হয় কিছুক্ষণ আগে ফোনটা দেখে ঘুমাইছে, বাবা ঘুমাও, সোনা ঘুমাও, এখন ফজরের সময় ডাক দিলে যদি কষ্ট হয়, ঘুম যদি কম হয়, সন্তানকে ডাক দেয় না। আমার ভাইয়েরা, সন্তান ঘুমাইছে জন্য আপনি ডাক দেন নাই। আপনি 2টা, যখন 12টা বেজে যায়, 1টা বেজে যায়, 2টা 3টা বেজে যায়, আপনার সন্তান ওঠে না। 3টার দিকে আপনি দুপুর, বিকেল 3টা হয়ে গেল, সন্তান ওঠে না জন্য আপনি দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে গেছেন। আপনার সন্তানকে আপনি ঘুম পাড়াইছেন, জনমের মতো সন্তান ঘুমাইছে আর জীবনে ওঠে না। এইরকম শত শত অনেক জায়গায় এই ঘটনা ঘটছে না? আছে, রহ প্রমাণ আছে। আমার ভাইরা, নামাজ ছাড়া আমাদের কোনো গতি নাই, সেজন্য নামাজি হওয়ার দরকার আছে না নাই? আর অস্তিকার আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এরপরে আসুন হাসরের ময়দানে জাহান্নামীরা 6 নম্বর যে আফসোস করবে, সে আফসোসটা হলো জাহান্নামীরা কোরআনকে অবহেলা করার জন্য আফসোস করবে। আজকে আমরা কি কোরআনকে অবহেলা করি কি করি না? এমন অবহেলা করি, অন্যদিকে পরে আসছে শুধুমাত্র কোরআন যে আমাদের তেলাওয়াত করার কথা, এদিকে অবহেলা আছে না নেই? আজকে আমরা কোরআনকে এমন অবহেলা করি, আজকে কোরআনকে আমরা রাখি বুক সেলফে, এমন সেলফে রাখি, এমন সম্মান করি, সম্মান করতে করতে তাকের সবচাইতে উঁচাতে একদম চালের কাছে একদম ছাদের সাথে ঠেকায়া কোরআনটা রেখে দিই, ওই মানুষ না পড়া পর্যন্ত কোরআন আর বের করি না। আছে না নাই? হয়তো এ সমাজে নাই, এ এলাকায় নাই, আমার এলাকায় আছে, এ এলাকায়ও আছে। আমার ভাইয়েরা, কিন্তু কোরআন তো জীবিত কিতাব, এই কোরআন তো জীবিত মানুষের জন্য উপকার করে, এই কোরআন তো মৃত মানুষের জন্য নয়। কিন্তু আজকে আমার সমাজে মানুষেরা মানুষ না পড়া পর্যন্ত কোরআনটা তেলাওয়াত করে না, এই কোরআনটা উপরে রাখছে। এমন অবস্থা অনেক সময় কোন রুই পর্যন্ত ধরে, আসে না নাই? আমার ভাইয়েরা, কোরআনটা ময়লা দিয়ে মেখে যায়, মানুষ মরলে 2টা বাড়ি ঠাস ঠাস করে মারে, মেরে ফু দিয়ে কোরআনটা তেলাওয়াত করে মরা মানুষের সামনে, মৃতদেহ সামনে রেখে কোরআন তেলাওয়াত করছে। আমার ভাইয়েরা, ওই লাশ সামনে রেখে যদি কিয়ামত পর্যন্ত কোরআন তেলাওয়াত করে, ওই লাশের জীবনে কোনো উপকার হবে? হবে। কিন্তু যদি কোরআনটা জীবিত মানুষের সামনে পড়ে, এই যে আমি পড়ছি, আপনি শুনছেন, আপনারা সম পরিমাণ সওয়াব পাচ্ছেন, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আজকে কোরআনকে পড়া হয় মরা মানুষের সামনে। আমার ভাইয়েরা, সেই জন্য কোরআন প্রতিদিন তেলাওয়াত করার প্রয়োজন আছে না নাই? আরও আসতে কোন আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কোরআনের কারীম নিয়ে, কোরআনের মুহাব্বত সম্পর্কে একদিন বই পড়তে পড়তে একটা ঘটনা আমার সামনে এসেছে। একজন ব্যক্তি জীবনে নামাজ পড়েনি, নামাজ পড়েছে খুবই কম,
আমার ভাইয়েরা, শিক্ষণীয় ঘটনা, সত্যকে মিথ্যা আমি জানি না, কিতাবের মধ্যে পড়েছি, একটা বইয়ের রেফারেন্স এনেছে। একজন লোক, সেই ব্যক্তি আল্লাহকে ভয় করত, মোটামুটি নামাজ মোটামুটি পড়তো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়া হতো না আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। ওই এলাকার মাদ্রাসার একজন শিক্ষক খুশি হয়ে তাকে একটা কিতাব দিয়েছে, কিন্তু লোকটা সেটা পড়তেও পারতো না। কোরআন দিয়েছে, সে জানতো না এটা কিসের কিতাব দিয়েছে। সে কাগজে মোড়ায়া ঘরের ভিতরে এক জায়গায়, সম্মানিত একটা জায়গায় রেখে দিয়েছে। প্রতিদিন সেই ব্যক্তি নামাজ পড়ে আসে বা ঘর থেকে বের হয় যখন, প্রতিদিন কোরআনটা চুমা দেয়। সে কিতাব কি সে তো জানে না, সে মোহাব্বত করে, হুজুর মোহাব্বত করতে বলছে জন্য করে, চুমা দেয়, বুকের সাথে জড়ায় ধরে আদর করে, মোহাব্বত করে, ঘর থেকে বেরিয়ে যায়। আমার ভাইয়েরা, আবার যখন ঘরের ভিতরে ঢোকে, সর্বপ্রথম বিবির খোঁজ খবর না নিয়ে আগে কোরআনের খোঁজ নেয়। সুবহানাল্লাহ। বিবিকেও আগে দেখে না, যাকে কোরআনকে ধরে, কাগজে মোড়ানো একটা কিতাব রাখা হয়েছে, সেই কিতাবকে আগে ধরে, সেই কিতাবকে ধরে চুমা দেয়, আবার বুক দিয়ে জড়িয়ে নেয় আমার ভাইয়ের, আবার রেখে দেয়। এরকম করতে করতে কয়েক বছর যাওয়ার পরে লোকটা হঠাৎ করে একদিন মারা যায়। আমার ভাইয়েরা, মারা যাওয়ার পরে লোকটা তো ঠিকভাবে নামাজ পড়ে নাই। তার স্ত্রী ভয় পেয়ে গেলেন, আমার হাজবেন্ড জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। আমার ভাইয়েরা, তাকে যখন দাফন কাফনের কাজ করা হলো, পরের দিন ওই রাত্রিতে ওই এলাকার মসজিদের খতিব স্বপ্নে দেখতে পেল, এই কবরের ভিতরে যেই লাশটি রাখা হয়েছে, যে মাইয়াতটি রাখা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখালো সেই লাশটা জান্নাতের মধ্যে, জান্নাতের সুসংবাদ দিয়ে দিচ্ছে, আর জান্নাতের সুঘ্রাণ পাচ্ছে, জান্নাতি খাবারগুলো খাচ্ছে, লোকটা জান্নাতি হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই এলাকাতে অনেক নামাজিওয়ালা মারা গিয়েছে, কিন্তু আমার ভাইয়েরা, ওই মসজিদের খতিব স্বপ্নে দেখে নাই। অনেক ভালো ভালো মানুষ মারা গেছে, স্বপ্নে দেখে নাই, কিন্তু একজন মোটামুটি নামাজ পড়তো, কিন্তু আমার ভাইয়েরা মাঝে মাঝে নামাজ মিস যেত। এই ব্যক্তিকে কেন স্বপ্নে দেখলেন? ইমাম সাহেব সেদিন আগেই ঘুম থেকে উঠছে, তাহাজ্জুদ পড়ছে, ফজর পড়ছে, পড়ার পরেই তার বাড়িতে চলে গেল, গিয়ে বলছে ভাই, গিয়ে সে ডাকাডাকি করছে, বাড়িতে তো ছেলে মেয়ে কেউ নাই, তার স্ত্রী বের হয়ে আসছে। আসার পরে বলছে, আপনার হাজবেন্ডকে আমি আজকে রাত্রিতে স্বপ্নে দেখেছি, আপনার হাজবেন্ড জান্নাতি হয়ে গেছে, জান্নাতি হওয়ার সুসংবাদ আমি পেয়েছি। পৃথিবীতে আরো ভালো ভালো মানুষ মারা গেছে, কিন্তু এই সুসংবাদ আমি স্বপ্নে দেখি নাই। কিন্তু আপনার হাজবেন্ড কি এমন আমল করতো, যে আমল করার কারণে আপনার হাজবেন্ড আজকে জান্নাতি। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই কথা যখন তার স্ত্রীকে বলা হলো, স্ত্রী বলতেছে, আমার হাজবেন্ড তো তেমন কোনো আমল করতো না, সে খুঁজে পায় না কি আমল করতো, কোনোদিন তো তাহাজ্জুদ পড়ে নাই, কি এমন আমল করত। শেষ মুহূর্তে বলছে, আমার হাজবেন্ড একটা কাজ করত, তাকে অমুক মাদ্রাসার অমুক একটা হুজুর একটা কিতাব দিয়েছে, কি কিতাব জীবনে আমাকে দেখায়ও নাই। আল্লাহু আকবার। কাগজের ভিতরে মোড়ায়া সে যে রাখছে, শুধু প্রতিদিন সম্মান করে, আবার রেখে দেয়, আবার সম্মান করে, কখনো অপমান হতে দেয় না, কখনো অসম্মান হতে দেয় না। প্রতিদিন কোরআনকে সম্মান করে, কোরআনকে ভালোবাসে এবং কোরআনকে চুম্বন করে, কোরআনকে বুকে জড়ায় নেয়। আমার হাজবেন্ড মরার আগ পর্যন্ত এই কাজটাই করত। বলছে, আসে আনেন তো দেখি কিতাবটা একটু দেখতে চাই। ওই লোকটার স্ত্রী যখন কোরআনটা পারল, কিতাবটা যখন পারল, কাগজে মোড়ানো কিতাবটা পেরে হুজুরের সামনে দিল। হুজুর কাগজটা খুলে দেখে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। কোরআনটা দেখে হুজুর হাওমাও করে কেঁদে ফেলেছি। এ তো যেন তেন কিতাব নয়, এটা হচ্ছে কোড অফ লাইফ, গোটা মানব জাতির জন্য হেদায়াত, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব মহাগ্রন্থ আল কোরআন। কোরআনটা দেখে বলছে, আমার বিশ্বাস হয় এই কোরআনকে সম্মান করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে এই লোকটা জান্নাতি হয়ে গেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার ভাইয়েরা, কোরআনকে সম্মান করার প্রয়োজন আছে না নেই? শুধু কোরআনকেই সম্মান করলে চলবে না, কোরআনের ভিতরে যে আইনগুলো আছে, আইনের সম্মান করতে হবে কিনা?
হবে কি না? আমার ভাইয়েরা, কোরআনে আছে চুরি করলে হাত কেটে দাও। যদি প্রাপ্তবয়স্ক যদি বিয়ে না করে, জিনা করে, ওই ব্যক্তিকে 100টা বেতের আঘাত দাও। আর যদি বিয়ে করার পরে জিনা করে তাহলে মৃত্যুদণ্ড দিয়ে দাও। আমার ভাইয়েরা, চুরি করলে জীবনে শুনেছেন বাংলাদেশে হাত কাটা হয়? হয় নাকি? ছেড়ে দেওয়া হয় চোরকে। কিন্তু একজন ছেলে 5 দিন হলো খাবার না পেয়ে যদি একটা হোটেল থেকে একটা পাউরুটির টুকরা যদি নিয়ে দৌড় দেয়, ওই ছেলেকে সব মানুষগুলো গণধোলাই দেয় কি দেয় না? আমার ভাইয়েরা, এই সমস্ত মানুষকে দয়া না করে উল্টা মার দেয়। আর বড় বড় চোরগুনা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেয়, তাদেরকে আর ওয়েলকাম জানানো হয়। এই হলো আজকে আমার সোনার বাংলা। কথা বলেন ঠিক কিনা? আগামীতে আমরা বাংলার জমিনে কোন চোর বাটপার টেন্ডারবাজ দেখতে চাই না। আগামীতে আমরা আল কোরআনের সংসদ চাই। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর। সংসদে জালো আল কোরআনের আলো। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, এই কোরআন দিয়ে এই বাংলাদেশ পরিচালিত হোক, আপনারা চান কি চান না? আমার ভাই 1 ঘন্টা চেয়েছিলাম, আলোচনার টাইম ওভার হয়ে গেছে। আমি আর সামনের দিকে আগাতে চাচ্ছি। পয়েন্ট আরো আছে, শেষ করতে অনেক সময় লাগবে। শেষ করতেই হবে। আচ্ছা ঠিক আছে, দোয়া করে দেন। আচ্ছা শেষ করতেই হবে, হ্যাঁ? কিন্তু ওই যে মাঝে মাঝে যে আপনারা ওঠেন, ওই যে যাচ্ছে উঠে যাচ্ছে, এভাবে তো আমি আলোচনা করবো না। তাহলে যদি শেষ পর্যন্ত আপনারা ওয়াদা দেন যার একটা লোক উঠবেন না, আমি শেষ করে দিব। হ্যাঁ, একে গেছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার ভাইয়েরা, শেষ করে দিচ্ছি। 6 নম্বর যে জাহান্নামীরা আফসোস করবে, সে আফসোসটা হলো পৃথিবীতে কোরআনের আইনকে না মানার জন্য কোরআনকে অবহেলা করেছে। কিছু কিছু মানুষ আছে না, এমন অবহেলা করছে বলতে শরিয়া আইন মানি না। আছে না নাই? আসতে বলেন কেন, ভয় পাচ্ছেন নাকি? হক কথা আওয়ামী লীগ করলেও সেটা হক, বিএনপি করলেও সেটা হক, জামাত করলেও হক। কিন্তু যেটা মিথ্যা, আওয়ামী লীগ করলেও মিথ্যা, বিএনপি করলেও মিথ্যা, জামাত করলেও মিথ্যা, আমি হুজুর করলেও মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? সত্যকে সত্য প্রমাণ করতে হবে, আর মিথ্যা সারা জীবন মিথ্যাই থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা বলেছে শরিয়া আইন মানি না, যারা বলেছে শরিয়া আইন মানি না, এরা আল্লাহর সাথে তৎক্ষণাৎ শিরিক করেছে। কথা বলেন ঠিক কিনা? যারা বলেছে আমি বলবো তাদেরকে তওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আল কোরআনকে অবহেলা না করার আফসোস করবে জাহান্নামীরা। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা পবিত্র কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনার উপরে যে কিতাব দিয়েছি, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। সেই কোরআন কোনো হাসি ঠাট্টার কিতাব নয় যে মানলেন আর না মানলেন কোনো সমস্যা নাই। এই কোরআন কি হাসি ঠাট্টার কিতাব নাকি? যখন যেভাবে বলবো সেভাবেই চলবে। আসলে কি তাই? বিভিন্ন মানুষ বাংলাদেশে আছে, দেখবেন তাদের পক্ষে যেগুলা মাসলা দেয় সেগুলাই নাই, বিপক্ষে গেলে সে হুজুরও বাতিল, মাসলাও বাতিল। আছে না নাই? তাদের পক্ষে যেগুলো হুজুর দলিল দেয় সেগুলো হুজুরের পক্ষে আছে। যদি হুজুর হক কথা বলে, যদি একটু চড়াও হয়ে যায়, আমার ভাইয়েরা, কোরআনের হক কথা যখন বলে, যেটা সত্য সেটা বলে, পক্ষে না যাওয়ার জন্য হুজুরের বিরোধিতাও করে। আছে না নাই? আমার ভাইয়েরা, সেই জন্য আমরা যেই দিকে হক সেই দিকে যাব। কারণ কোরআনের অবহেলা করা যাবে না। কোরআনকে আঁকড়ে ধরে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। কথাকার আমার ভাইয়েরা, আসুন তারপরে 7 নম্বর
জাহান্নামীরা 7 নম্বর যে আফসোস করবে, সে আফসোসটা হলো দুনিয়ার মোহে আখিরাতকে ভুলে যাওয়ার আফসোস। সঙ্গে বিশেষ করে দিব, দুনিয়ার মোহে আখিরাতকে ভুলে যাওয়ার আফসোস। অনেক মানুষ পৃথিবীতে আছে যারা দুনিয়ার এত এত সম্পদ পেয়ে আখিরাতকে ভুলে যায়, আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? সমাজের ভিতরে এমন লোক আছে একসময় ভাত পায়নি, আজকে হঠাৎ করে কয়েক কোটি টাকার মালিক হয়েছে। মানুষকে আর মানুষ মনে করে না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ ছিল না, সম্পদ দিয়েছে একটু পরীক্ষা করার জন্য। ওই সমস্ত মানুষেরা অহংকারী হয়ে যায়, আছে না নাই? আমার ভাইয়েরা, 2 দিন আগেও ভাত পায় নাই, 2 দিন আগেও কিছু ছিল না, এতদিনে এসে কয়েকটা ট্রাকের মালিক হয়েছে। তার ক্ষমতা আর ডেমাগের ঠেলায় এলাকায় থাকা যায় না, আছে না নাই? আবার কয়েকদিন পরে দেখা যায় অহংকারের জন্য আল্লাহ এত পতন নিয়ে আসে, সম্পদ যা কামাইছিল আগে যা ছিল সমস্ত কিছু চলে গেছে। এরকম নজির এখানে নাই, আমার এলাকায় আছে, আমি এরকম দেখেছি। আমার ভাইয়েরা, এইরকম কাজ করা যাবে না। দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার সম্পদের মোহে পড়ে আখিরাতকে ভুলে যাওয়া যাবে না। কারণ আমার ভাইয়েরা, এই দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী জীবন যেখানে আছে সেই জীবনের নাম কি? পরকাল। জোরে বলেন কি? আখিরাতের জীবন পরকালীন জীবন। সেই জন্য আমার ভাইয়েরা, দুনিয়ার কল্যাণের জন্য চাইতে হবে, আখিরাতের কল্যাণের জন্য যিনি দোয়া করতে বলেছেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন চমৎকার করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার কল্যাণ যিনি চাইতে বলেছেন চিৎকার করে বলেন তিনি কে? আল্লাহ তাআলা দুনিয়ার কল্যাণ আমরা আল্লাহর কাছে চাই, আখিরাতের কল্যাণও চাই। কথা বলেন ঠিক কিনা? এক কল্যাণ বাদ দিয়ে আর এক কল্যাণ চাওয়া যাবে না। আল্লাহ তাআলা তিনিই বলেছেন। আমার ভাইয়েরা, দুনিয়াতে আপনার অনেক সম্পদ রয়েছে, ফকিরনির বাসা চলবে না, এটা চলবে না, আছে না এরকম লোক? দুনিয়াতে সম্পদ আছে কিন্তু কালকে ছেঁড়া ফাটা একটা জামা পরে, আছে না নাই? কিন্তু তোকে আল্লাহ সম্পদ দিয়েছে, খুশি হয়ে তুই নিজে ভালো পর, হালাল খা, মানুষকে দান কর। কার কথা? মানুষকে দেওয়া লাগবে জন্য ছেঁড়া ফাটা জামা পরে ঘুরে মানুষ মনে করে পাগল। কথা বলেন ঠিক কিনা? এরকম পাগল ভণ্ডামি আল্লাহর দরবারে চলবে না। কথা বলেন ঠিক কিনা? সম্পদ আছে, সম্পদ খরচ করতে হবে কার রাস্তায়? আমার ভাইয়েরা, এরপরে আসুন 8 নম্বর আফসোস হচ্ছে অন্যের হক নষ্ট করার আফসোস। এই পৃথিবীতে অন্যের হক নষ্ট মানুষ করে কিনা? নিজের বাবা পর্যন্ত হক নষ্ট করে মেয়ের। কথা বলেন ঠিক কিনা? এমন হাজি সাহেব একবার নয়, ত্রিপুল হাজি, 3 বার হজ করে আসে, এসে ছেলে সন্তানকে সম্পত্তি সব লিখে দিয়ে মেয়েকে বলে, মা যাও যাও, তোমাকে আমি দোয়া করে দিলাম। আছে না নাই? বলে, মা দোয়া করে দিলাম, তোমার দোয়ার দাম নয়, তুমি কিসের দোয়া করো? দোয়া পর আগে সম্পদ দে। কথা বলেন ঠিক কিনা? কারণ সম্পদ যার যেটা প্রাপ্য সেটা বুঝাই দিতে হবে। আপনি ছেলেকে সম্পদ দিয়ে দিবেন আর মেয়েকে বলেন মা দোয়া করে দিলাম, এইটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য? হজ 3 বার কেন, 14 বার করলেও কাজ হবে। কথা বলেন ঠিক কিনা? হাজী সাহেব সেই দিন ধরা পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই জন্য মানুষের হক, অন্যের হক নষ্ট করা যাবে। কিন্তু আজকে আমার ভাইরা, এই যে অনেক মানুষ আছে, রাস্তায় একটা কাজ আসে, আমার মামা চেয়ারম্যান ছিল, আমি এই বিষয়ে খুব ভালো জানি। রাস্তার একটা কাজ আসে, আসার পরে আমাদের চেয়ারম্যানের যে অবস্থা, এমপির যে অবস্থা, ধরেন যে কাজের 100%-এর ভিতরে যদি 30% চেয়ারম্যান খায়, জনগণ কিন্তু কিছুই বলবে না। বলবে তুমি কাজ করছো, এটুকু খাওয়ার অধিকার তুমি রাখো। কিন্তু যদি 30% 70% খায়, তা জনগণ ছাড়বে? আজকে আমাদের সমাজের অবস্থা হয়েছে এইরকম, পুরোটাই খায়। মানে সুযোগ পাইলে 1%-ও থয় না, সব খায় শেষ। গরিব মানুষের ইলিপের চাল পর্যন্ত খেয়ে হজম করেছে। অনেকে তেমনও আছে যে রডের বদলে বেরিয়েছে বাঁশ ঢুকাই দিয়েছে, আছে না? আমার ভাইয়েরা, সেই জন্য কোরআন দিয়ে যদি নেতা চলে, কোরআন দিয়ে যদি দেশ চলে, তাহলে এইগুলো সুযোগ কোনো নেতা পাবে আমার ভাইয়েরা। সেই জন্য অন্যের হক নষ্ট করা যাবে না। এই যে রাস্তাটা হচ্ছে এখান দিয়ে, ধরুন একটা রাস্তা হয়েছে, এই রাস্তা কি শুধু আপনাদের নাকি কার?
সারা বাংলাদেশের মানুষের এখানে কি আছে? শুধু অধিকার না, মানুষের ট্যাক্সের টাকা। তো এটা ট্যাক্সের টাকা না? এই পুরা বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকাতে রাস্তা হয়েছে। এই রাস্তা থেকে যদি একটা ইট পর্যন্ত আপনি সরান, এমন এমন মানে এলাকায় মানুষ এরকম আছে, রাস্তায় একটু কাজ হয়েছে, ইট এক জায়গায় রাখা হয়েছে, রাত্রিতে এসে ভ্যান নিয়ে আসে, ইট তোল 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 তোল, আছে না নাই? সব ইটগুলো মানে তুলে নিয়ে চলে যায়। সকালে দেখা যায় ইট কে নিল, আছে না নাই? আপনাকে হিসাব দেওয়া লাগবে। আপনি একজনের ইট নেন নাই, আপনি সারা বাংলাদেশের মানুষ হক নষ্ট করেছেন। কারণ আপনি যদি হক সবার নষ্ট করেন, সবার থেকে মাপ চাইতে হবে। কিন্তু আপনি তো সারা বাংলাদেশের মানুষের হক নষ্ট করলে সবার থেকে মাপ চাইতে পারবেন না। আর সবাই মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবে। হাক্কুল্লাহি হাক্কুল ইবাদ, আল্লাহর হক আছে, বান্দার হক আছে। আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহ পাকের ফরজ সমস্ত বিধান, এগুলো আপনি পালন যদি দুই একদিন নাও করে আল্লাহ মাফ করে দিতেও পারে। কিন্তু আপনি বান্দার হক নষ্ট করেছেন, আপনি জানেন না যে কোন কোন বান্দার হক নষ্ট করছেন, জানেন না। ওই দিন কিন্তু ধরা খাবেন, সেই দিন উপায় থাকবে। আমার ভাইয়ের আসুন, এরপরে 9 নম্বর আফসোস হচ্ছে মন্দ বন্ধুর কারণে পদভ্রষ্ট হওয়ার আফসোস। আজকে আমাদের মন্দ বন্ধু নাই, খারাপ বন্ধু নাই। বন্ধু সিলেক্ট করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা বন্ধু অবশ্যই দেখে শুনে নির্ধারণ করো। কারণ এমন বন্ধু আমরা বানাই যুবকেরা, বিশেষ করে যার একটা মোটর সাইকেল আছে, নিজের বন্ধুকে ফেলে দেয়, দেখ তুই আমার দোস্ত না, আমার আসল দোস্ত তো এটা যার বাইক আছে, ঠিক কিনা? আসল দোস্ত যার টাকা আছে, চলে যায় বন্ধু খায় সিগারেট, ওই 2 দিন পরে সিগারেট দেওয়া হয় না, গাঁজা খাওয়া লাগে, আছে না নাই? কিন্তু একটা বন্ধু, ভালো একটা বন্ধু একটা লাইব্রেরির সমান। যদি আপনি বন্ধু, ভালো বন্ধু নির্ধারণ করতে পারেন, আপনার বন্ধু যদি নামাজ পড়ে আপনাকে ডাক দিবে যে বন্ধু চলো নামাজ পড়তে যাই, আছে না নাই? আমার ভাইয়েরা, সেই জন্য বন্ধু নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। মা বোনদের ক্ষেত্রে অনেক ওয়াজ ছিল, এখন ওয়াজ করার সময় নাই। আমি শেষ পয়েন্টটা বলে দিচ্ছি। জাহান্নামের যারা 10 নম্বর যারা আফসোস করবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাওয়ার পরে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাওয়ার পরে 10 নম্বর আফসোস করবে। নাউজুবিল্লাহ কবেন না? কি আফসোস সেই দিন হবে একবার চিন্তা করেন। জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতেছে, বাইরে বের হওয়ার কোনো পথ নাই। এই পৃথিবীর সামান্য আগুন যদি আপনার হাতে লাগে, হাত ফসকে যায়, জ্বলছে যায়।